গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের একটি টপিক শিখে নিতে চলেছি। চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি রয়েছে। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে রয়েছে ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড রাইট সাইডে রয়েছে ইনফর্মাল কমিউনিকেশন। তো প্রথমে কি বলছে, আন্ডার ফর্মাল কমিউনিকেশনে বলছে ইটস ডেলিভারেটলি স্ট্রাকচার্ড, অর্থাৎ এটা কিন্তু স্ট্রাকচার্ড হয়ে থাকে। এবং ইনফর্মাল কমিউনিকেশন বলছে এটি স্পন্টেনিয়াস অ্যান্ড আনস্ট্রাকচার্ড, অর্থাৎ আমরা যখন ইনফর্মাল কমিউনিকেশন করে থাকি তখন সেটা কিন্তু আনস্ট্রাকচার্ড হয় অথবা স্ট্রাকচার্ডকে ফলো করে না। নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে ওয়েল প্ল্যান্ড, সিস্টেমেটিক অ্যান্ড অথরাইজড। তার মানে ফর্মাল কমিউনিকেশন কি হয়, ফর্মাল কমিউনিকেশন হয় ওয়েল প্ল্যান্ড, অর্থাৎ সেটি কিন্তু প্ল্যান করা থাকে, সিস্টেমেটিক ওয়েতে চলে এবং এটি অর্গানাইজড হয়ে থাকে বা অথরাইজড হয়। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশন যেটি কিন্তু রয়েছে কি আনপ্ল্যান্ড, আনসিস্টেমেটিক অ্যান্ড আনঅর্গানাইজড, অথবা আমরা বলতে পারি আনঅথরাইজড। অর্থাৎ ইনফর্মাল কমিউনিকেশনে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে নেগেটিভ হয়। নেক্সট পয়েন্টে আসা যাক। নেক্সট পয়েন্ট দেখো বলেছে ফর্মাল কমিউনিকেশন প্রেসক্রাইব থ্রু চেইন অফ কমান্ড। যেহেতু ফর্মাল কমিউনিকেশন একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই জন্য এখানে কিন্তু কমান্ড ইউজ করা হয় বা প্রেসক্রাইব ম্যানারে চলে। কিন্তু অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশনে আনঅফিসিয়াল চ্যালেঞ্জ হয়ে থাকে এবং সেই জন্যই এটা কিন্তু নন প্রেসক্রাইবড হয় অথবা চেইন অফ কমান্ড কিন্তু এখানে থাকে না। নেক্সট পয়েন্টে আসো। ফর্মাল কমিউনিকেশন কিন্তু রিজিড হয়, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশন কিন্তু খুব রিজিড বা অফিসিয়াল প্রক্রিয়ায় কিন্তু হয়ে থাকে। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশন কিন্তু ফ্লেক্সিবলস হয়ে থাকে, অর্থাৎ এখানে আমরা যা কিছু ইউজ করতে পারি এবং ইনফর্মাল কমিউনিকেশন কিন্তু আনঅফিসিয়াল হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে ফর্মাল কমিউনিকেশন অ্যাচিভ থ্রু বিজনেস অবজেক্টিভস, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশনের মাধ্যমে আমরা বিজনেসের অবজেক্টিভসগুলোকে কিন্তু সেট করতে পারি। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশনের মাধ্যমে আমরা কি করি, শুধুমাত্র পার্সোনাল যে নিডসগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু স্যাটিসফাই করতে পারি। নেক্সট পয়েন্ট দেখো বলছে ফর্মাল কমিউনিকেশন যেহেতু অফিসিয়াল হয় সেই জন্য এখানে কিন্তু টপ লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে আসার জন্য অথবা লোয়ার লেভেল থেকে টপ লেভেলে যাওয়ার জন্য অনেকটা টাইমের ব্যাপার থাকে, অর্থাৎ ইট ইজ টাইম টেকিং। কিন্তু ইনফর্মাল কমিউনিকেশন আমরা যেটা ফ্রেন্ডসের মধ্যে করে থাকি তাই এটি কিন্তু অনেকটা ফাস্ট হয়ে থাকে, আমরা যেরকম প্রসেসেই হোক না কেন ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে পারি। নেক্সট পয়েন্ট দেখো বলেছে ফর্মাল কমিউনিকেশন কিন্তু যেহেতু অফিসিয়াল সেই জন্য এটা কিন্তু অ্যাকুরেট হয়, লিগাল হয় এবং অথেন্টিক হয়ে থাকে, অর্থাৎ এইটার প্রসেস কিন্তু আমরা অফিসে মেনটেন করে থাকি। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশন বলছে ইট ইজ ডিসঅর্ডার্ড, অর্থাৎ এখানে কিন্তু অর্ডারলি জিনিসটাকে ফলো করা হয় না, এখানে রুমার্স এবং গসিপস হয়ে থাকে এবং অফেন এটা কিন্তু ডিস্টোর্ট হয়। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশনে বা ইনফর্মাল কমিউনিকেশন করার সময় ইউজ করা হয়। নেক্সট, ফর্মাল কমিউনিকেশন অবশ্যই ওরাল অথবা রিটেন হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা কিন্তু রিটেনই হয়। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশন টোটালটাই কিন্তু ওরাল হয়ে থাকে, রিটেন খুব কম ক্ষেত্রেই এখানে ইউজ করা হয়। লাস্ট পয়েন্ট দেখো বলেছে ফর্মাল কমিউনিকেশন ক্যান বি ট্রেসড, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশনকে আমরা ট্রেস করতে পারি। অন্যদিকে ইনফর্মাল কমিউনিকেশনকে কিন্তু আমরা ট্রেস করতে পারি না, সো ইনফর্মাল কমিউনিকেশন ক্যান নট বি ট্রেসড। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে নতুন কিছু টপিকস নিয়ে। সুতরাং ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড কিপ ইউর স্টাডি।